আসসালামু আলাইকুম। স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে ফিরে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিউয়ার্স, মূলা, বেগুন, ফুলকপির কচি ডাঁটা এবং চিংড়ি মাছ দিয়ে আজ আমি চচ্চড়ি রান্না করব। ভিউয়ার্স, আমি মূলাগুলো প্রথমে কেটে কমপক্ষে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়ে সেই মূলাগুলো ধুয়ে আজ আমি চিংড়ি দিয়ে চচ্চড়ি রান্না করব। দেখুন আমি মূলাগুলো কেমন সিদ্ধ করে নিয়েছি। মূলাগুলো চাপ দিলেই ভেঙে যাচ্ছে বা আউলিয়ে যাচ্ছে। এবং কিছু কচি কপির ডাঁটা নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। এবার আমি সবজিগুলো ধুয়ে একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আমি কিছু চিংড়ি মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং কমপক্ষে 10টি মরিচ কুচি এবং 5টি পেঁয়াজ কুচি নিয়েছি। দিয়ে দিলাম প্রায় 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং প্রায় 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা রান্নার জন্য যে তেলটা ইউজ করেন সেটাই দেবেন। এবার আমি এগুলো কমপক্ষে খুব ভালোভাবে 5 মিনিট মেখে নেব। একটু সময় নিয়ে মাখলে একটা সুন্দর একটা স্মেল বের হবে, তাহলে রেসিপিটা অনেক স্বাদ হবে। অবশ্যই আমরা যে কোনো রেসিপি রান্না করার সময় মাখার সময় একটু সময় নিয়ে মাখবো, তাহলে আমাদের তরকারিটা অনেক স্বাদ হবে। মাখানোর পরে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার এই গ্লাস দিয়ে প্রায় 2 গ্লাস পরিমাণ পানি, অর্থাৎ আমি প্রায় হাফ লিটার পরিমাণ পানি এখানে অ্যাড করেছি। পানি দিয়ে আমি এবার রেসিপিটাকে আমার সবজিগুলোকে খুব ভালোভাবে ঝোলের মধ্যে বা পানির মধ্যে ডুবিয়ে নিলাম, যেন আমার সবগুলো সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে, খুব হাই হিটে রান্না করা যাবে না। দেখুন আমি কি পরিমাণ পানি দিয়েছি এখানে, হাফ লিটার পরিমাণ পানি এখানে আমি অ্যাড করেছি। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট আমি আমার তরকারিটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু তরকারিটা প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, খুব সাবধানে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব, যেন ধনিয়া পাতার ঘ্রাণটা আমার সম্পূর্ণ তরকারি বা রেসিপির মধ্যে চলে আসে। দেখুন আমি কিভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। খুব সাবধানে আলতোভাবে নাড়তে হবে, নইলে মোলাগুলো ভেঙে যাবে অথবা রেসিপিগুলো বা সবজিগুলো আমার ভেঙে যেতে পারে। এবার আমি আমার তরকারি বা রেসিপিগুলো একটু ভালোভাবে রিসাইজ করে নিচ্ছি বা একটু মিল করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে আরও 5 মিনিট সিদ্ধ করে নেব। দেখুন আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। আমি সামান্য একটু ঝোল রাখবো, আপনারা চাইলে ঝোলটা নাও রাখতে পারেন। তো ভিউয়ার্স, আমার রেসিপিটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার রেসিপিটা কি সুন্দর হয়েছে।